देखिए, केंद्र की सरकार को जो काज बरसों पहले करना चाहिए था वो आज कर रहे हैं। मणिपुर के मुद्दा हमारे देश की सुरक्षा के लिए एक बड़ा गंभीर मुद्दा बनते जा रहे हैं। तो सही समय पर सही कदम उठाना चाहिए। जो एफआईआर की तादाद देखते हुए आपको खुद पता चलेगी कि वहां की जमीनी हालत कहां पहुंचे हैं, किस तरह चल रहे हैं। आलम यह हुई कि हजारों की तादाद में एफआईआर दर्ज करने पड़ी। वो भी कितने सारे एफआईआर ऐसे रह गए जो दर्ज नहीं हुई, जिसकी ठिकाना हम नहीं जानते। तो कुल मिलाकर हमारा रवैया यही है। मैंने खुद वहां गए थे दौरा, सारे ऑपोजिशन पार्टी की डेलीगेशन लेकर दौरा किया थे। ये मणिपुर दौरा किया था, चूड़ाचंद्रपुर गए थे, इंफॉल के जहां शरणार्थी लोग शरण लिए हैं वहां भी गए थे। राज्यपाल साहिबा से मुलाकात भी की थी। और उसी दिन से मणिपुर वासी और हमारी तरफ से बार बार ये गुहार लगाते आए हैं हम लोग कि मणिपुर में शांति और चैन इसको पुनः स्थापित करना जरूरी है। चैन और अमन बहाल करना मणिपुर के लिए एक आवश्यक कर्तव्य बन चुके हैं। तो इसलिए देर सही पर दुरुस्त हो, मणिपुर की हालत जल्द से जल्द फिर पुनर्बहाल हो, ये हमारा मांग है। सरकार बहुत देर कर चुकी है, फिर भी अगर कोई ठोस कदम उठाया जाए तो मणिपुर वासी के लिए और खासकर हमारा सुरक्षा के लिए भी ये अच्छा संदेश जाएगा। देखिए, हमारी तरफ से सारे कुछ स्पष्ट रूप से बता दिए हैं। पंजाब में हम लोग लड़े हैं, मुकाबला किए हैं, दिल्ली में एक साथ लड़े हैं। जमीनी हकीकत को मद्देनजर कांग्रेस के आलाकमान जहां जो कुछ करना वाजिब था वो किए। দেখুন, সারা পশ্চিমবঙ্গে সরকারি জমি আজ পশ্চিমবঙ্গের তৃণমূলের নেতা মস্তানদের দখলে। পশ্চিমবঙ্গের তৃণমূল দলের যারা নেতা মস্তান তোলাবাজ, তাদের চাকরি নেই, বাকরি নেই, এ রাজ্যে তাদের রুটি রুজির কোনো ব্যবস্থা নেই। তাই দিদি খোলা হাতে ছেড়ে দিচ্ছে, যা কিছু আছে লুট করে খাও। এবং সারা বাংলা জুড়ে যেটা ভয়ঙ্কর ভাবে হচ্ছে সেটা হচ্ছে এই যে ভূমি আধিকারিকগণ যারা ল্যান্ড ডেভেলপমেন্ট যে অফিস লুটের, সেটা সব থেকে বড় গুগল বাসাতে রূপান্তরিত হচ্ছে। আপনার জমি রাতারাতি সেখানটাই চরিত্র বদল করে স্বল্প দামের জমি বেশি দামি হয়ে যাচ্ছে। আপনার বসত বাড়ি জমি হাতছাড়া হয়ে যাচ্ছে, কৃষি জমি বাণিজ্যের জমিতে রূপান্তরিত হচ্ছে। এইভাবে সম্পত্তি আপনার অজান্তে বেনামে চলে যাচ্ছে। বড় অদ্ভুত স্টাইল আছে এখানটায়। মনে করুন আপনি দুর্বল, আপনার নামে ভূমি এবং রাজস্ব দপ্তর থেকে আপনার জমির কাউকে বিক্রি করে দিয়েছেন, তার একটা
পেপার তৈরি হয়ে গেল। ভূমি দপ্তর তাদের কাগজপত্রকে এদিক ওদিক করে হেরাফেরি করে আপনার জমি অপর কাউকে দিয়ে দিল। আপনি যখন জানতে পারলেন তখন আপনি দেখলেন যে আপনি আর কিছু করতে পারছেন না। সেই সময় সেই জমিটাকে আবার সাদা করার জন্য সেই সমস্ত অপরাধী যারা ভূমি মাফিয়া তারা আপনার কাছে প্রস্তাব দেবে, জমি তো আপনি ফেরত পাবেন না, একটা দরদাম করে নিন, বেকার ঝামেলা করে লাভ নেই, আপনিও থাকবেন আমিও থাকবো। জমি মালিক সে দেখে আমি তো এদের কাছ থেকে উদ্ধার করতে পারবো না, তাই যা পাওয়া যায় তাতেই আমাকে সম্মতন হলে আমার কিছু তো লাভ হবে। ফলে এইভাবে বাধ্য করা হচ্ছে দুর্বল মানুষকে, কৃষককে, গরিব মানুষকে এবং বৃদ্ধ বৃদ্ধাদেরকে খুব পরিকল্পিতভাবে ভূমি দপ্তর, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার যে ভূমি এবং রাজস্ব দপ্তর, আমি বলতে চাই এগুলো হচ্ছে দুর্নীতির একদম আতুর ঘর। সব থেকে বড় দুর্নীতি হচ্ছে চোখের বাইরে, সব থেকে বড় দুর্নীতি হচ্ছে সেই ভূমি রাজস্ব দপ্তর। ওইখান থেকেই আপনার সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে, জমির চরিত্র, জমির মালিকানা সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে, জমির দাম সবকিছু পরিবর্তন হয়েছে ঠিক ওই জায়গাটা থেকে। পশ্চিমবঙ্গের ঘুঘুর ভাষা, দুর্নীতির ঘুঘুর ভাষার নাম ভূমি রাজস্ব দপ্তর। পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব নেই, রাজস্ব আদায় করার জন্য জমির উপরে ছাড় দেওয়া তুলে দিয়ে তারা টার্গেট করে দিয়েছে, আমার এত টাকা চাই, আমার রেভিনিউ এত টাকা চাই। মদ, জমি, এইগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের সব থেকে লোভনীয় এলাকা। পশ্চিমবঙ্গে শিল্প নেই, রুটি নেই, রুজি নেই, তৃণমূলের মস্তানরা খাবে কি? দিদি খুলে দিয়েছে দরজা। আরো থাকবেই, তবে না তৃণমূল আছে এখানটায়। রবীন্দ্র যে লেক গার্ডেন্সের কথা যেটা বলছে সেগুলো তো রবীন্দ্র সরোবর, সেগুলো এখন কি সন্ধ্যের পর সেখানে আর ভদ্র করে যেতে পারে না। যান খোঁজ নিয়ে দেখুন, মদের পোয়ারা উঠছে সব জায়গায়, যান খোঁজ নিয়ে দেখুন। পশ্চিমবঙ্গের পার্ক সব বেদখল হয়ে গেছে, পার্ক আর পার্ক নেই, কোথাও নেই। সমস্ত কিছু তৃণমূলের দখলে থাকতে 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 তারা তাদের নিজস্ব চরিত্র হারিয়ে ফেলছে। পার্ক তার নিজস্ব চরিত্র হারিয়ে ফেলছে, ময়দান তার চরিত্র হারিয়ে ফেলছে, জমি তার চরিত্র হারিয়ে ফেলছে। কোথায় যাবেন? কবে বাংলার মানুষ এ বিষয়ে আরো বেশি সচেতন হবেন, তাই সেই অপেক্ষায় আমরা আছি। বলেন, ভয়ঙ্কর অবস্থা। এটা বাংলার স্বাস্থ্য দপ্তর। এই বাংলায় যেখানে তুই যান না, প্রাইভেট ডাক্তারদের চেম্বারে যান, মানুষের খালি মিছিল দেখুন, ভিড় দেখুন আর মিছিল দেখুন। হাসপাতালগুলো পড়ে আছে, খালি দাঁড়িয়ে আছে, চিকিৎসা নেই, ওষুধ নেই, যন্ত্র নেই, ডাক্তার নেই। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে বাংলায় তারা সব ভিড় করছে প্রাইভেট ডাক্তারদের কাছে। নার্সিং হোম ব্যাঙের ছাতার মতন অলিতে গলিতে গ্রামে গঞ্জে গজি উঠেছে ব্যাঙের ছাতার মতন। সেখানে কোনো কন্ট্রোল নেই, কোনো নিয়ন্ত্রণ নেই। সেগুলো আইন মেনে হচ্ছে কি হচ্ছে তা দেখার জন্য কোনো ব্যবস্থা নেই। এক ভয়ঙ্কর দুর্নীতি চলছে এই বাংলার প্রত্যেকটা দপ্তরে। রন্ধে রন্ধে আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল দল কিছু পারুক আর না পারুক, আজকে বাংলার রন্ধে রন্ধে তারা দুর্নীতিকে প্রবেশ করে দিয়েছে। জানি না এ বাংলার ভবিষ্যৎ কি।